যাকে আমি খুঁজছিলেন ধুলো মাখা পথে, যার কথা লুকিয়েছিল দীর্ঘ নীরব রাতে, সে হঠাৎ আজ এসে ধরা দিল দুহাতে। জমে থাকা কান্নাগুলো মিলল মুক্ততে। কবিতার এই অনুভূতি যেন বাস্তব হয়ে উঠেছে রায়গঞ্জ পৌরসভার কর্মীদের জীবনে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার যন্ত্রণা, সংসারের টানাপোড়েন এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটানোর পর অবশেষে চলতি মাসের বেতন হাতে পেয়ে স্বস্তির মুখ দেখলেন তারা। পৌরকর্মীদের একাংশের অভিযোগ, বিগত পৌর বোর্ডের আর্থিক অব্যবস্থাপনা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই বেতন সংকট তৈরি হয়েছিল। শহরের উন্নয়ন থেকে শুরু করে পৌরসভার আর্থিক পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল অতীতের প্রশাসনের বিরুদ্ধে। তারই প্রভাব পড়ে সাধারণ কর্মীদের জীবনে। নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্মীদের। সম্প্রতি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী পৌরকর্মীদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন হিসেবেই কর্মীরা চলতি মাসের বেতন হাতে পেয়েছেন বলে মনে করছেন। শহরের পরিচ্ছন্নতা, আবর্জনা অপসারণ, নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন এই কর্মীরা। দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হলেও এবার বেতন পেয়ে নতুন করে কাজে উৎসাহ ফিরে এসেছে। পৌরকর্মী বিজ্জু জমাদার বলেন, আমাদের প্রায় 700 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমরা খুব সমস্যায় ছিলাম। এখন 1 মাসের বেতন পেয়ে খুশি। এখনো অনেকের 4, 5 বা 6 মাসের বেতন বকেয়া রয়েছে। আশা করছি বর্তমান সরকার দ্রুত সেই বকেয়াও মিটিয়ে দেবে। এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, পৌরকর্মীরা শহরের পরিষেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের বেতন সমস্যার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। চলতি মাসের বেতন দিতে পেরে ভালো লাগছে। বাকি বকেয়া বেতনও দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দীর্ঘ প্রতীক্ষার পর বেতন হাতে পেয়ে রায়গঞ্জ পৌরকর্মীদের মুখে ফিরেছে হাসি। একই সঙ্গে অতীতের আর্থিক সংকট কাটিয়ে নতুন প্রশাসনের উদ্যোগে বাকি সমস্যাগুলোরও সমাধান হবে বলে আশাবাদী কর্মীরা। কি নাম আপনার? বিজু জমাদার। কি করেন পরিষদ? পৌরসভা সাফাই কর্মী অস্থায়ী। হ্যাঁ, বলছি যে আপনারা তো কর্মবিরতি করে রেখেছিলেন, কি হলো আজকে? আমাদের সঙ্গে এমএলএ সাহেব এবং হচ্ছে আমাদের এমপি সাহেব, ওনারা আস্থা দিলেন। বিগত 15 বছর ধরে তো আমরা অনেকটাই পিছাই ছিলাম। আমাদেরকে নিয়ে তো এই যে সরকার আসে, ডবল ইঞ্জিন সরকার আসে, যে আমাদের নিয়ে এতটা ভাবছে, এতটা আমাদের ধারণার বাইরে। কিরকম ভাবছে? ভাবছে বলতে আমাদের ভালোটাই ভাবছে, আমাদের যা হবে ভালোটাই হবে, এটা আমাদেরকে আশা দিচ্ছেন। আমরাও আশাবাদী। বেতন নিয়ে কিছু সমস্যা মিটলো? বেতনের ঝামেলাটা মিটছে। কালকে রাত্রে একটা করে সভা ছাড়া হয়েছে। আর যেটা পেন্ডিং আছে এটা তো আর 1-2 টাকার ব্যাপার না, মোটামুটি 9-10 কোটি টাকার ব্যাপার। সেটা ওনারা আমাদের অতি শীঘ্র এটা আমাদের মিটাই দিবে। আপনাদের কত বেতন, কয় মাসের বেতন বাকি ছিল? বেতন ছিল আমাদের 6 মাস। তার মধ্যে এখন হলো 1 মাসের দিচ্ছে, রানিং মাসটা দিয়ে দিচ্ছে। কোন মাসে? রানিং মাসেরটা দিচ্ছে। বাকি এখনো বাকি যে পেন্ডিংটা আছে, পেন্ডিংটা আমাদের অতি শীঘ্র ওরা মিটাই দিবে। কারণ এটা নিয়ে আমাদের উচ্চ মহল অব্দি কথা হয়েছে এবং আমাদেরকে নিয়ে এমএলএ সাহেব, এমপি সাহেবরা প্রচুর পরিমাণে ভাবছে। আর ভাবার তো কথাই, আর আমাদেরও তো বিশ্বাস করতেই হবে। কেন যে 15 বছর যে আমরা পিছাই ছিলাম, সেই 15 বছরটাকে ওটাকে আমরা ভুলে যেতে যাচ্ছি। কত আপনাদের কতজন সাফাই কর্মী আছে অস্থায়ী? অস্থায়ী সাফাই কর্মী মোটামুটি আমাদের 700 কাছাকাছি। আচ্ছা, এই যে বেতন আপনাদের আটকে ছিল, আপনাদের কি মনে হয় কি কারণে এই বেতনটা আটকে ছিল? কেন টাকা ছিল? এরা মানে বিগত যে দল ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে চোরের দল ছিল। মানে এরা কিভাবে কার টাকাটা কিভাবে মাইরে খাবে, এই চিন্তা ভাবনা ওনাদের ছিল। এই চিন্তা ভাবনা আদৌ কি পৌরসভার এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা টাকা মেরে খেয়েছিলেন? হ্যাঁ, না টাকাটা এতদিন পেন্ডিং হয় নাকি? নাহলে এতদিন পেন্ডিং হয়? পেন্ডিংটা হয় কি করে? প্রতি মাসে টাকাটা তো প্রতি মাসে পাঠাই দেয়, তাই টাকাটা যায় কোথায়? প্রতি মাসে আমাদের যেমন এখন আমাদের কথা দিচ্ছে এপো সাহেব, এসডিও সাহেব এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর, এরা সবাই আশা দিচ্ছে যে ওনারা কাজ করুক। আমরা ওটা নিয়ে প্রচুর পরিমাণে ভাবছি। আজকে কি আপনারা কাজ? হ্যাঁ, আমরা তাদের সাথে বারবার কথাবার্তা চালিয়ে যাচ্ছি এবং তাদের মধ্যে প্রায় 99% যারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক এবং সাধারণ মানুষের স্বার্থে তারা স্বচ্ছতার কাজ করতে ইচ্ছুক। 2-4 জন আছে যারা রাজনৈতিক কারণে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো আমরা সবার সাথে কথা বলেছি, সবাই আবার সুষ্ঠুভাবে কাজ করছেন এবং আমরাও তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করছি।
রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।